কাপ সিরাপের কথা তুমি বললে যে সেখান থেকে হয়তো বিপুল পরিমাণ কাপ সিরাপ উদ্ধার হতে পারে, কিন্তু এই গোটা চক্রের পেছনে নেক্সাসটা চালাতো কে, সে বিষয়ে কোনো তথ্য কি উঠে আসছে? দেখো, আমি আগেই বলেছিলাম যে মেহেন্দিপাড়া মানে দক্ষিণ দিনাজপুরের জেলার মেহেন্দিপাড়া থেকে পুলিশ রেড করেছিল স্পেশালভাবে এবং সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করেছিল এবং সেখানে প্রায় 1500 ফেন্সিডিল উদ্ধার হয়েছিল এবং উদ্ধার হওয়ার পর পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছিল তাদেরকে পুলিশ জেরায় তার কাছ থেকে কিন্তু পুলিশ ইনফরমেশন পেয়েছে যে এই যে পিন্টু সরকার, যার বাড়ি এই মঙ্গল বাড়িতে, মানে ওর বাড়ি হচ্ছে, ওর আসল বাড়ি হচ্ছে পুরাতন মালদার নবগঞ্জে, যেটা আমরা জানতে পারছি, কিন্তু এই ফ্ল্যাটেই দীর্ঘ 9 মাস ধরে এখানে ভাড়া হয়েছিল এবং সেখান থেকে এই যে পিন্টু সরকার, যাকে পুলিশ, যার বাড়িতে এখন এইভাবে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হচ্ছে, মানে উদ্ধার কাজ চলছে এবং এই ফেন্সিডিল পুলিশ যেটা বলছে যে বিপুল পরিমাণে ফেন্সিডিলও উদ্ধার হবে, সেই ক্ষেত্রে এখন আমরা যেটা জানতে পারছি যে এই পিন্টু সরকারই হচ্ছে এই লিঙ্কম্যান, এর কাছ থেকেই এই হচ্ছে সাপ্লায়ার, কেন এর মেডিসিনের কাজ, এর মেডিসিন ব্যবসায়ী এবং সেখানে ওষুধ ব্যবসায়ীর আড়ালে এইভাবেই বেআইনিভাবে এই ফেন্সিডিল এই সাপ্লাই করতো। শুধু দক্ষিণ দিনাজপুরে ওর একটা বিপুল একটা তার ডেরা ছিল এবং সেইখান থেকে বিপুল পরিমাণে ফেন্সিডিল বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেত। আমরা জানতে পারছি মালদা সহ আরও বিভিন্ন জায়গায়। তুমি আমাদের সঙ্গে থাকো, যেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হয়েছে, বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করা হয়েছে, সেই ফ্ল্যাটের মালিক তিনি কি বলছেন শোনাবো। যেমন আমরা জানি যে ছেলেটা তো আমাদের এলাকার ছেলে, 1 নম্বর ওয়ার্ডে বাড়ি। ও বললো আমি বিয়ে করবো, আমরা কাগজে চেয়েছিলাম যে আধার কার্ডটা দাও, বলছি দাদা আমরা তো বাড়িটাকে ভেঙেছি, তো আমাদেরকে দিয়ে দিচ্ছি। এবার আমিও দেখলাম যে পরিচিত ছেলে, এলাকার ছেলে, পরে শুনছি যে এরকম কাণ্ড। তা আমরা কীভাবে ভাববো যে 2 নম্বরই করে না 1 নম্বরই, আমরা কীভাবে শুনলাম যে একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে। যেই ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটের মালিকের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু দীপঙ্কর, এখানে আরো বেশ কিছু প্রশ্ন উঠে আসে। কোন রকমের কোনো রাজনৈতিক যোগসূত্র কি এখানে পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত সেই রকম কোনো তথ্য কি আসছে? জানতে পারছো কিছু? দেখো, একটা সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে এই যে মালিক, অর্থাৎ যে ফ্ল্যাটের যে মালিক, সে তৃণমূলের সঙ্গে তার যুক্ত রয়েছে এবং এখানে যেহেতু দীর্ঘদিন ধরে এই পৌরসভা বা এই যে পুরাতন মালদা ব্লক তৃণমূলের আজকে পৌরসভা এবং সেখানে সেই থেকে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তার সঙ্গে উঠা বসাও আছে এবং তৃণমূলের একটা কিন্তু যোগসূত্র পাচ্ছি যে তিনি তৃণমূল কর্মী এবং সেই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছেই, তাহলে যে আবার তার বাড়িতে তিনি যেহেতু একটা তৃণমূলের সঙ্গে যুক্ত তৃণমূল কর্মী, সেখানে তিনি যে আজকে এই যে স্থানীয় লোককে, যার বাড়ি নবাবগঞ্জ, সে তো বাড়িতে থাকতে পারতো, কিন্তু তাকে আজকে এই ফ্ল্যাটে রাখা হলো এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে কিছু জানে না। কিন্তু আজকে দীর্ঘদিন ধরে এই ফ্ল্যাটে কে আসছিল, কিভাবে এত টাকা, কেন আমরা দেখলাম ফ্ল্যাটের ভিতরে যে 2টো বেডরুম, তার মধ্যে একটি বেডরুমের যেখানে কাঠের একটা ডয়ার রয়েছে, সেখান থেকেই এত টাকা মানে বের হচ্ছে। তাহলে এই ফ্ল্যাটে কারা কারা আসতো, বা এই যে আজকে বলা হচ্ছে যে বিপুল পরিমাণে কফ সিরাপ এবং সেটা সাপ্লায়ার এই পিন্টু সরকার, তাহলে কি যিনি যার ফ্ল্যাট যে অনার, তিনি কি কিছু জানতেন না? বা তিনি আবার যেহেতু সেই সময় অর্থাৎ তৃণমূলের জামানায় তিনি শাসক দলের ঘনিষ্ঠ, তাহলে সেটা কি বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছিল? এটাও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। তৃণমূলের জমানাতেই হয়তো এইরকমভাবে ফুলে পেঁপে উঠেছিল, যেখানে নিষিদ্ধ কাপ সিরাপের ব্যবসা, এমনকি তার কারবার রমরমিয়ে চলছিল। যদিও পরবর্তী সময় পুলিশি অভিযান চলে এবং সেই অভিযান থেকেই বড়সড় সাফল্য স্পেশাল অপারেশনের মধ্য দিয়ে মালদহ পুলিশের, যেখানে ব্যাপক পরিমাণে কাপ সিরাপ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, একই সঙ্গে আপনাদের সামনেও সেই ছবি আমরা রেখেছি, এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন মঙ্গলবাড়িতে সেখানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে এবং 5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত চলছে তল্লাশি অভিযান। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, এখান থেকে জানবো 5টা ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে, সেখান থেকে আর ঠিক কোন কোন তথ্যগুলো উঠে আসছে?
আর্থিক লেনদেনের যে বিষয়টি প্রথমে হচ্ছে সে একজন ওষুধের ব্যবসায়ী, যিনি আপাতত পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি। সেই ক্ষেত্রে এই যে এত টাকা, বিপুল পরিমাণে টাকা, একটা মেডিসিন থেকে তার এত টাকা, এবং আবার পুলিশের জেরাতে সে নাকি বলছে যে সে নাকি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে এই ফেন্সিডিলের। তাহলে প্রশ্ন হচ্ছে যে যেখানে কোনো রকম এই ফেন্সিডিল একটা বেআইনি, সেটা ফেন্সিডিল তো নিষিদ্ধ দীপঙ্কর, ফেন্সিডিল নিষিদ্ধ, এবং এই নিষিদ্ধ কাপ সিরাপের ব্যবসা কি করে একজন ওষুধ ব্যবসায়ী তিনি করতে পারেন? তার লাইসেন্স কেন এখনো পর্যন্ত বাতিল হলো না, সে নিয়েও তো প্রশ্ন উঠবে। একাধিক সেই নিয়ে তো প্রশ্ন উঠছেই, কারণ হচ্ছে যে সে বলছে তার লাইসেন্স রয়েছে, সেটা পুলিশ এখন রীতিমতো যারা তদন্তকারীরা তারা সম্পূর্ণ বিষয়টি তারা খুঁটিনাটি তারা তদন্ত করছে, জরুরি কাগজপত্র দেখছে। কিন্তু ফেন্সিডিল বেআইনি, সেই ক্ষেত্রে এই যে ফেন্সিডিল সাপ্লায়ার যাকে 4 জনকে গ্রেপ্তার করলো, তারপর একে যোগসূত্র করে মালদার থেকে এই পিন্টু সরকারের বাড়ি এখন ফ্ল্যাটে রেড চলছে, তাহলে এর আরও কতটা জাল ছড়িয়ে রয়েছে, আর কোন কোন জেলা নাকি বাইরেও যায়, অর্থাৎ বাংলাদেশেও যাচ্ছে কিনা এই ফেন্সিডিল। এবং এখানেও কিন্তু এই যে পিন্টু চৌধুরী এত প্রভাবশালী একটা 30-32 বছরের এক যুবক, যার বাড়ি এই মালদা থানাতেই, অর্থাৎ এই মালদা ব্লকে নবাবগঞ্জে, তার বাড়িতে সে তাহলে কি এই ব্যবসাটাই মানে করতে কি পারেনি? এবং সেখানে কি কোনো বাধা? পরিচয় কি দীপঙ্কর? পিন্টু সরকার একজন 32 বছরের এক যুবক, তা সে এই পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় তার বাড়ি, যেটা আমরা জানতে পারছি। আজকে সে পুলিশের কাছে বলছে সে নাকি ওষুধ ব্যবসা করে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে ওষুধ ব্যবসায়ী হওয়ার পরে এইভাবে ফেন্সিডিল এত মজুত করা হলো কেন? বা এই যে যারা ধরেছে তাদেরকে সাপ্লাই করা হচ্ছে শুধু কি দক্ষিণ দিনাজপুর, না এর আরও চারদিকে নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে কিনা? পুলিশ কিন্তু আজকে 5 থেকে 6 ঘন্টা আস্তে আস্তে সময় বাড়ছে, একের পর এক জেরা, একের পর তথ্য। আর কিছুক্ষণ পর হয়তো আমরা আরও তথ্য সামনে পারবো, এবং আমরা জানতে পারছি আরও বেশ কিছু জায়গাতে পুলিশ কিন্তু আজকে রাতেই, বিশেষ করে এই পিন্টু সরকারের আরও যেগুলো নেটওয়ার্ক আছে সেই সব জায়গাতেও পুলিশ কিন্তু যেতে পারে, তেমনটাই সম্ভাবনা রয়েছে। এলাকার মানুষজনের কোনো সন্দেহ হয়নি এই পিন্টু সরকারের চলন বলন বলো বা তার ব্যবসা সংক্রান্ত বিষয় বলো, এই গোটা বিষয়টা নিয়ে সাধারণ মানুষজন যখন এই খবর সামনে উঠে আসছে তখন তাদের কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? একদম এখানে অনেকেই আছেন, একটু দাদা একটু কথা বলবো। আপনি কি এখানকার স্থানীয়? এখানে স্থানীয় দাদা, আপনারা এখানকার স্থানীয়? হ্যাঁ। এই বিষয়টি কি জানা ছিল? না, এটা জানি না। এটা জানি চিনতেন এই পিন্টু সরকারকে? না, যার ফ্ল্যাটের মালিককে চিনি, আর আমাদের বন্ধু বান্ধব। এই ফ্ল্যাটের মালিকের নাম দিলীপ শাহ, ওর দাদারা আছে, মানে একজনের সম্পত্তি না, কিন্তু ওরা 3 ভাই আছে, 3 ভাইয়ের সম্পত্তি। এই পলিটিক্যাল পার্টি ওই তৃণমূল, আর কিছু না। হ্যাঁ, তৃণমূল কি তৃণমূল কংগ্রেস। মানে কি করতো এনার মালিক? ফ্ল্যাটের মালিক? হ্যাঁ, মানে যার ফ্ল্যাট কি কোনো পার্টি করতো? ওটা তো আজকের ডেটে সবাই পার্টি করে। ইনি কি পার্টি করতেন? তৃণমূল করে। তাই এটা মানে দিলীপ শাহ দীর্ঘদিনের তৃণমূল, মানে মমতাদি ক্ষমতা আসার আগের থেকে উনি এই পার্টি করে। কে নাম কি? দিলীপ শাহ। মানে এই ফ্ল্যাটের ওনার? হ্যাঁ। মানে এই ফ্ল্যাটের মালিক? এই ফ্ল্যাটের মালিক? এই ফ্ল্যাটের 3টে মালিক। হ্যাঁ, মানে এই যে যার নাম বললেন, আমি একজনের কথা বলছি, কি নাম? মানে উনি দিলীপ শাহ, উনি পার্সোনাল মালিক কিনা ওটাও বলতে আমি পারবো না, আমি জানি না, মানে দলিলে কি আছে না আছে। না, এই যে দিলীপ শাহ ফ্ল্যাটটা কিন্তু পাওয়া যাচ্ছে, এই যে আমরা মানে যার নামটা জানি ওটাই বলছি, কিন্তু ওরা 3 ভাই। ইনি কি করতেন? ওনার এই ফ্ল্যাটের ব্যবসা আর অন্য কোনো কাজ করতো। তৃণমূল পার্টি? হ্যাঁ, কবে থেকে তৃণমূল পার্টি? অনেকদিন দিদি ক্ষমতায় আসার আগের থেকে, মানে যখন দিদি গোছাচ্ছে রাজ্যতে তৃণমূলের, তখন থেকে এনারা পার্টিতে। এটা কিন্তু কি বলেন তো, এরা ক্ষমতার কোনো নাই তো, এত টাকা ওরা বলতে পারবে না দাদা। এটা কি আপনাদের এলাকায় প্রথম? হ্যাঁ, আমাদের এলাকায় এরকম প্রথম, এটা প্রথম। এটা কি ভাবা যাচ্ছিল? ভাবতে পারছি না, এটা তো ভাবাই যায়নি, এরকম ঘটনা আমাদের প্রথম। দেখো রীতিমতো যেটা আমরা জানতে পারছি যে এখানকার যিনি স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এই যে অনার
যে ফ্ল্যাটের মালিক রীতিমতো সে কিন্তু তৃণমূল কংগ্রেস, আগেই বলেছিলাম যে একটা সূত্র মাত্র জানে, কিন্তু এখন যেটা স্থানীয় লোকদের কাছ থেকে আমরা শুনতে পেলাম রীতিমতো কিন্তু কনফার্ম হয়ে গেল যে ইনি তৃণমূল সঙ্গে দীর্ঘদিনের সঙ্গে এই ফ্ল্যাটের যে অনার সে যুক্ত ছিল এবং তৃণমূল পার্টি তিনি দীর্ঘদিন ধরে করতেন। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার ফ্ল্যাটের ভিতর থেকে এইভাবে একটা বেআইনি কাজ, এবং সেটা এখান থেকে এখনো পর্যন্ত কেউ জানতে পারলো না যে এর বাড়িতে এত টাকা প্রায় কোটি টাকার উপরে আরও বাড়তে পারে। এখনও তো কাজ চলছে, এখনও তো মেশিন নিয়ে গুণা হচ্ছে, সেইটা পরিষ্কার এখন আমরা হতে পারি, কিন্তু আমরা আপাতত পাচ্ছি প্রায় 1 কোটি টাকার বেশি হতে পারে। এবং সেই ক্ষেত্রে এই যে তালে পরে প্রশ্ন হচ্ছে যে এই ফ্ল্যাটের অনার সে কিছু জানতেই পারতো না, জানলোই না যে এতদিন ধরে এই ফ্ল্যাটে এইভাবে কাজ হচ্ছে, এইভাবে লোকজন আসছে, কোথা থেকে লোকজন আসছে, আজকে এখানে পুলিশ যেহেতু দক্ষিণ দিনাজপুর থেকে 2-3-4 জনকে গ্রেপ্তার করলো, এবং সেই ক্ষেত্রে এই লিঙ্কম্যান পিন্টু সরকার তাকে কিন্তু আজকে পুলিশ গ্রেপ্তার, আপাতত তাকে নিয়েই কিন্তু এই তল্লাশি চলছে। এবং আরও বেশ কিছু যত সময় বাড়বে পুলিশের কাছ থেকে আরও বেশ কিছু ইনফরমেশন আমরা পাবো। এবং দেখতেই পাচ্ছ একের পর এক পুলিশের আধিকারিকরাও কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগেই আমরা এখানে ক্ষমা করবেন, গঙ্গারামপুরের এসডিপিওকে আমরা আসতে দেখলাম। এখানে মালদা থানার পুলিশ রয়েছেন, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর পুলিশের আইসি সহ এসেছেন, কারণ যে জায়গাটি ঘটনা ঘটেছিল সেটা হরিরামপুর থানার আন্ডারেই কিন্তু ওই ঘটনাটা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল মেহেন্দিপাড়া থেকে, তাদেরকে ওই হরিরামপুর থানা থেকেই সে আইসিও কিন্তু আজকে এসেছে। এবং আরও বেশ কিছু তথ্য আমরা আরও সময় যত যাবে আমরা পাবো। একদমই তাই, সময় যত যাবে ততই হয়তো আরো বিশেষ তথ্যগুলো সামনে উঠে আসবে। দীপঙ্কর আমার সহকর্মী এই মধ্যরাতেও এখনো পর্যন্ত সেই খবর সংগ্রহ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে টাকা গোনার মেশিন সেখানে নিয়ে আসা হচ্ছে, এক্সক্লুসিভলি সেই তথ্য। তৃণমূল কর্মীর বাড়িতেই টাকার খনি, আরও একবার সেই তৃণমূল যোগটাই পাওয়া গেল। 5 ঘন্টা ধরে সেখানে চলছে তল্লাশি, এবং যেমনটা আমরা জানতে পারলাম যে সেখানে আরও বেশ কিছুক্ষণ হয়তো তল্লাশি অভিযান চলবে। কোটি কোটি টাকা উদ্ধারে সেই ছবিগুলো এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন একদিকে নিষিদ্ধ কাপ সিরাপ, এবং সেই কাপ সিরাপ কেন মজুত করা হয়েছিল সেটাও যেমন তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা, ঠিক একই রকম ভাবে যে বিপুল অঙ্কের টাকা এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে, সেই টাকার সোর্স কি, কোথায় কোথায় এই টাকা লেনদেন করা হতো, কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিল, কোথায় কোথায় এই কাপ সিরাপ বা নিষিদ্ধ যেই মাদক দ্রব্য রয়েছে সেগুলোকে সাপ্লাই করা হতো, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। আর এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি উঠে আসছে দীপঙ্কর, জানবো। দেখো, এখনো পর্যন্ত সেই তদন্ত মানে সেই ইনকোয়ারি চলছে। পুলিশের বিশাল টিম, দক্ষিণ দিনাজপুর মালদা থানার পুলিশ, তারা কিন্তু ফ্ল্যাটের ভিতরে রয়েছে। 3rd ফ্লোরে এই পিন্টু সরকার থাকতো এবং দীর্ঘদিন ধরে থাকতো, এবং সেই ক্ষেত্রে পুলিশ আজকে অভিযান চালিয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা থানার পুলিশ। এবং এই মুহূর্তে টাকা গুনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটা যেটা বিষয়, ম্যাজিস্ট্রেট হিসাবে এখানে রীতিমতো মালদা অর্থাৎ পুরাতন মালদা ব্লকের বিডিও কিন্তু এখানে এসেছেন, এবং তার সামনেই এই টাকা গুনা হচ্ছে। এবং যে কোনো ক্ষেত্রেই একটা ম্যাজিস্ট্রেট থাকা দরকার, সেক্ষেত্রে পুরাতন মালদার ব্লকের বিডিও তিনি রীতিমতো এসেছেন, এবং তার সামনেই আজকে এই টাকা গুনার কাজ চলছে। এবং এখনও পর্যন্ত সঠিক কত টাকা সেই টাকার হিসাব কিন্তু এখনও পাওয়া যায়নি। কিন্তু যা আমরা দেখলাম, যেভাবে একটা একটা আলমারি থেকে, কাঠের আলমারি থেকে এইভাবে একের পর এক টাকা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি যে টাকা পুলিশ এবং এই যে অভিযুক্ত পিন্টু, সেও কিন্তু এই টাকাগুলি বার করছে এবং একটি বিছানাতে রেখে এই টাকাগুলি কিন্তু রাখে। তাতে যা আপাতত মনে হচ্ছে যে প্রায় কোটি টাকার উপরে কিন্তু এই টাকা বাড়তে পারে। এবং ফেন্সিডিলও কিন্তু রাখা হয়েছে, কিন্তু এই ফেন্সিডিল বিপুল পরিমাণে ফেন্সিল, সেটা কিন্তু পুলিশের হাতে এখনো পর্যন্ত আমরা সেই দীপঙ্কর তোমায়। এবং সব থেকে বড় বিষয় যে ব্যাপক পরিমাণ টাকার হদিশ পাওয়া গিয়েছে, সেই টাকার উৎস কি, কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিল। এখনো পর্যন্ত 5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও মধ্যরাত পর্যন্ত চলছে তল্লাশি অভিযান। টাকার মেশিন নিয়ে আসা হয়েছে, টাকা গোনার মেশিন, এবং তার সাহায্যেই চলছে এই বিপুল অঙ্কের টাকা গোনার কাজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।